গত ক্লাসে আমরা দেখেছিলাম যে একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে এইটুকু। এরপরে আজকে আমরা এখান থেকে আমরা একটা জিনিস দেখাচ্ছিলাম যে ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে কেন যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে পোস্টটা দিয়েছি এই পোস্টটা কতটুকু মানে মানুষ দেখতেছে বা আমার পোস্ট কতটুকু রিচ হচ্ছে এইটা পারফরমেন্স দেখার জন্য। এখানে যখন ইন সিস্টেম ক্লিক করবো বাম সাইডে, তখন এখানে দেখাবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমার এখানে কতজন ভিউ হয়েছে না হয়েছে এই বিষয়গুলো দেখাবে। এখান থেকে পাশাপাশি যখন আর্নিং এ যাবো তখন আর্নিং এ এখানে আর্নিং গুলো দেখাবে। এখনো যেহেতু নতুন পেজ এই জন্য আর্নিং হয় নাই, এই জন্যই সমস্যা হচ্ছে আর কি। তো এখন আমাদের এই জিনিসগুলা এখানে আছে। এখন আমরা দেখবো যে আমাদের পেজটাতে সেটা কিছু বাকি ছিল, সেইগুলো আমরা সেট আপ করবো। এখান থেকে এডিটে আমি যদি ক্লিক করি তাহলে এডিট থেকে আমি যে জিনিসগুলো এখানে আমার আসবে, যেমন এখানে আমার ছিল বায়ু, এই বায়োটা আমি এখানে চেঞ্জ করতে পারবো, পরে আমি অন্যটা দেখতে পারবো, সমস্যা নাই। আবার এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করেছিলাম যে এখানে ক্লিক করার পরে আমার এই ডিজিটাল ক্রিয়েটর ছিল, কিন্তু রিভিউ আছে কিনা এটা দেখে না। তাই আমি যদি রিভিউ ক্লিক করে দেই, নাম্বারগুলোতে ক্লিক করে সেভ দেই, তাহলে কি হবে আমার এই পেজে কতটুকু রিভিউ হচ্ছে না হচ্ছে সেটাও পাবলিক দেখতে পাবে। এই জন্য এই রিভিউটা দিয়ে রাখছি, রিভিউ দেখানোর দরকার আছে। তো এখন আমি যে কাজটা করবো যে এখানে পেজ সেট আপ করে আমরা শুধু আমরা এই কভার ফটো দিয়েছিলাম, লগো দিয়েছিলাম আর একটা পোস্ট দিয়েছিলাম। এখন আমরা দেখবো যে আরো কিছু সেটিং আছে এই পেজের। এখানে এই সেটিং এ যখন চলে যাব, সেটিং এ যাওয়ার পরে এখানে আমাদের পেজ ডিটেলস যদি যাই, পেজ ডিটেলসটা পরে আসতেছে, আমি পেজ সেটআপ আগে যাই। আগে আমাকে পেজ সেটআপটা দেখতে হবে কি কি আছে। পেজ সেটআপে যখন চলে যাব, তো পেজ সেটআপে গেলে এই যে পেজ নেম, এখানে যদি আমি মনে হয় যে আমি যে নামটা দিয়েছি এই নামটা ভালো লাগতেছে না, তাহলে আমি এখান থেকে এই পেজ নামটা চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করে আমি এই যে এখানে এই নামটা আছে এই নামটা যখন এডিটে ক্লিক করব, তখন এই যে এই নামটা আমি এখানে চেঞ্জ করতে পারবো। নাম চেঞ্জ করে সেভ চেঞ্জ দিলেই আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যদি আমি চেঞ্জ করতে চাই পেজের নাম। আর একটা জিনিস আছে এখানে, আমি যখন পেজটাকে ব্রাউজ করতেছি তখন এই যে ডট কম এর পরে এই যে এই জিনিসগুলো আসছে। আমি যদি মনে করি যে এরপরে আমার এই নামটা আসুক, তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই যে এখানে ইউজার নেমটা দিতে হবে। ওখানে আমি দিয়েছিলাম ডিজিটাল গুডস, দিই দেখি লাইক কি নাই। মানে কোনো বাংলা লেখা আছে, যাই হোক, কোনো পেজ দেওয়া যাবে না, কোনো স্পেস দেওয়া যাবে না, আন্ডারস্কোর দেওয়া যাবে। এইটা নোট অ্যাভেলেবেল। তাই আমি ডিজিটাল দিয়ে আন্ডারস্কোর দেই, দেখি অ্যাভেলেবল হয় কিনা। এটাও নোট অ্যাভেলেবল। তাহলে আমি ডিজিটাল গুডস এখানে শুধু 24 দিলাম, এখানে একটা সংখ্যা যোগ করে এই যে 24 যোগ করে দিলে আমার আসে। ডিজিটাল গুডস অনেক আছে, এই জন্য 24টা যোগ করে দেবো ইউজার নেমের সাথে। যদি মনে করি 24 আওয়ার 7 ডেজ, তাহলে 7 যোগ করে দেবো, কোনো সমস্যা নাই। এটা আর আনএবল আছে, 24ই দিই। বা এখানে যে কোনো একটা সংখ্যা দেবো বা যে কোনো বিডি দিব, ডিজিটাল গুডস বিডি যদি দেই, বিডি দিলে হয়তো নিতে পারে, দেখি না এটাও নিচ্ছে। আচ্ছা 24 থাক, পরে আমরা এটাকে অন্য হচ্ছে। এইটা দেওয়ার পরে কিন্তু সেভ চেঞ্জ দিব। সেভ চেঞ্জ দিলে আমার এখানে একটা পাসওয়ার্ড দেবে। আমার এই ফেসবুকের প্রোফাইলে যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ড দিয়ে যখন আমি এখানে সাবমিট দেবো, তখন আমার এটা হয়ে যাবে। পাসওয়ার্ড দিলাম, সাবমিট দিই। ও পাসওয়ার্ডটা আমার মনে নেই, দেখি। যদি না হয় সমস্যা নাই, পাসওয়ার্ড দিলেই এটা মনে হয় ঠিক হয়েছে পাসওয়ার্ডটা। এবার হয়েছে, এইবার যখন হয়েছে, তাহলে এই যে আমি যখন আমার এবার নিচে আর কি ওই নামটা নিয়েছে, আমি যখন হোম পেজে চলে যাব, হোম পেজে চলে যাওয়ার পর এই ডিজিটাল এখানে ক্লিক করব, তখন এই যে এখানে এই যে এখানে সুন্দর করে দেখাচ্ছে, এই যে হ্যাঁ, এখানে সুন্দর করে দেখাচ্ছে। এই যে ফেসবুকের পরে আমার এই নামটা সুন্দর করে দেখাচ্ছে, এই যে আমি যে নামটা দিয়েছিলাম। তার মানে কেউ যদি ফেসবুকে যায় শুধু আমার এইটুকু নাম লিখে সার্চ দেয়, তাহলেও আমার এই পেজটা পাবে। মূলত এই জন্যই এই নামটা চেঞ্জ করতে হয়। এটা হলো প্রোফাইল নাম, কিভাবে চেঞ্জ করবো সেটা। ক্লিয়ার? এটা বোঝা গেছে?
হ্যালো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এরপরে একটা জিনিস চাই, আমি আবার সেটিং এ যাই। বুঝতে না পারলে বলতে হবে, তাহলে সমস্যা নেই। আমরা আবার এখানে সেটিং এ যাওয়ার পরে পেজ সেটিং এ যাচ্ছি, কিন্তু অন্য কোনো জায়গা না। এরপর যে পেজ অ্যাক্সেস, আমি চিন্তা করলাম যে আমার এই পেজটা তো আমি একাই নিয়ন্ত্রণ করতে পারবো না, হয়তো মেসেজ আসলো অথবা রিপ্লে দিবে এইরকম একজনকে আমি অ্যাক্সেস দেব, অথবা আমি একজনের কাজ, পেজের কাজ করতেছি, আমার কাজ শেষ হয়ে গেছে, আমি এই কাজটাকে তাকে হ্যান্ড ওভার করবো, পুরাটাই আমি তাকে অ্যাক্সেস দিতে পারবো। এইটা দেওয়ার জন্য এই যে পেজ অ্যাক্সেস আছে এই কথাটা, এখানে যে পেজ অ্যাক্সেস কথাটা আছে, এখানে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এখানে আসার পরে যে অ্যাড নিউ পিপল উইথ অ্যাড নিউ, এখানে অ্যাড নিউ ক্লিক করবো। ক্লিক করার পরে এরকম আসবে, আজকে আমি নেক্সট করে দেবো, কোনো সমস্যা নাই, নেক্সট করবো। নেক্সট করার পরে এখানে একটা ইমেল দিব, যে কোনো একটা ইমেল আমি দিলাম, বা যে কোনো নাম দিলে হবে, আমি এই নামটা দিলাম, বা যেটাই দিই আসবে সবার, এই নাম দিলাম। দেওয়ার পরে তাহলে কি করলাম, আমি একটু দেখাই আবার, যেখানে আমার আসলাম, আসার পরে এখানে যে পেজ অ্যাক্সেসের এখানে যে আমি অ্যাড নিউ করলাম, অ্যাড নিউ করার পরে এইরকম অপশন আসলো, এখানে আমি নেক্সট ক্লিক করলাম। করার পরে কাকে অ্যাক্সেস দেবো, তার ইমেল না অ্যাড্রেস বা নাম যেটাই দিই না কেন আসবে। তাই আমি নাম দিলাম, এই যে আমার নাম দিয়েছি, নাম চলে আসছে। আসার পরে এখন সে কি কি কাজ করতে পারবে, সে শুধু কন্টেন্ট দেখতে পারবে, না মেসেজ অ্যান্ড কল করতে পারবে, না কমিউনিটি অ্যাক্টিভিটি করতে পারবে, না অ্যাডস দিতে পারবে, না ইনসিস্ট গুলা দেখতে পারবে, কোনটা? আমি যদি মনে করি যে এখানে সে শুধু আমার এই মেসেজ দেখবে এবং কল করবে, এটা করবে। আর একটা দিলাম কি, অ্যাডস রান করার দরকার নাই। আরেকটা দায়িত্ব দিলাম আমি, যে যদি কোনো পোস্ট দিতে হয় তাহলে সে পোস্টটাও দিতে পারবে, এটা আমি দিলাম। এই দুটো কাজ দিলাম, যে সে পোস্টও করতে পারবে, যে লেখা আছে ক্রিয়েট, ম্যানেজ আর ডিলিট পোস্ট, স্টোরিজ অ্যান্ড মোর অ্যাজ দিস পেজ। এই পেজটা কোনো স্টোরেজ সে ডিলিট করতে পারবে, কোনো পোস্ট দিতে পারবে। আমি যদি মনে করি না, তাকে আমি পারমিশনটা দিব না, ডিলিট করার ক্ষমতা দিব না, তাহলে শুধু এটা ব্লক করে দেবো। তাহলে সে কি হবে, সে মেসেজ দেখতে পাবে এবং কল করতে পারবে, মেসেজের রিপ্লাইও দিতে পারবে। আর হচ্ছে কমেন্ট অ্যাক্টিভিটি, রিভিউ অ্যান্ড রেসপন্ড টু কমেন্ট, যে কমেন্ট গুলো করতেছে কমেন্টের রিপ্লাই সে দিতে পারবে। এটা আমি করে দিলাম যে একটা কমেন্ট করো, কমেন্টের রিপ্লাই সে দিতে পারবে। আর এখানে পেজ কতটুকু রিচ হচ্ছে না হচ্ছে সেইটা সে দেখবে, এখানে আমি ক্লিক করলাম, করার পরে সেইটা সে দেখতে পাবে। এই তিনটা পারমিশন আমি তাকে দিলাম, অল পারমিশন কিন্তু দিলাম না। দেওয়ার পরে এই তিনটা পারমিশন দেওয়ার পরে আমি যদি গিভ অ্যাক্সেস দেই, দিলে এখানে পাসওয়ার্ডটা দিতে বলতেছে, আমার যে প্রোফাইলের পাসওয়ার্ড সেটাই দিতে হবে। এই পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করলাম। কনফার্ম যখন করবো তখন এই যে 31 দিনের মধ্যে আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করলে আমি এই অ্যাক্সেসটা পাবো। এটা গেল আমাকে কোনো পিপল যদি অ্যাড করি তাদের ক্ষেত্রে, যে আমি আমার ফেসবুক পেজের অনেক বড় হয়ে গেছে, একা আমি নিয়ন্ত্রণ করতে পারছি, 2-4 জন রিভিউয়ার থাকবে, অথবা মেসেজ রিপ্লাই দিবে, এরকম থাকবে, এরকম যতগুলো লোক আছে আমি এখান থেকে অ্যাড করতে পারবো। এখন আর একটা কাজ হচ্ছে, যদি আমি মনে করি যে এই পেজটাকে আমার কাছে আছে, এই পেজটা আমি আরেকজনকে দিয়ে দিব, হ্যাঁ, এই পেজটাকে আরেকজন দিতে হবে, তখন এখানেই আমাকে অ্যাড দিতে হবে। অ্যাড দেওয়ার পর নেক্সট করতে হবে। নেক্সট করার পরে ওইভাবে সেম আমি সার্চ করব, নাম দিয়ে হোক যে দিয়ে হোক আমি সার্চ করবো, করলে এরকম আসবে। এটা আসলো, তাহলে আমি নেক্সট দিলাম। গিভ অ্যাক্সেস, অ্যাক্সেসটা কি কি দিব, এখানে আসার পরে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড যখনই দিব তখন এই অ্যাক্সেসটা পেয়ে যাবে। আমি আচ্ছা এটা না দেই, আমি এখানে নিচেরটা দেখাই, কমিউনিটি অ্যাক্সেসটা দেখাই, ওটা পারমিশন দিলে সমস্যা হবে। Community manage of moderate chat comment, suppose remove people who violate community standard and see all admit of this space। অর্থাৎ অ্যাডমিনের যে সমস্ত কাজ, হুম, আমি একটা পেজ তৈরি করেছি, আমি এই পেজের অ্যাডমিন, আমি যা কিছু করতে পারি করতে পারবো। আমি মনে করলাম আমার অ্যাবসেন্সে আমি আরেকজনকে এই অ্যাডমিন পাওয়ারটা দিব। যদি তাকে অ্যাডমিন পাওয়ার দেই, সে কিন্তু আমাকে অনেক সময় রিমুভ করে দিতে পারে। এই জন্য অ্যাডমিন আমরা সহজে কাউকে দিব না। দিব কখনই, এই পাওয়ারটা দিব, এই ম্যানেজ পাওয়ারটা কখনই দিব যখন দেখব যে এখানে এই যে অ্যাডমিন দেওয়া আছে একজনকেই। আমি যদি আরো কমিউনিটি ইয়ে করি, তাহলে এখানে নাম লিখলাম আমার বা মেইল দিলাম, দেওয়ার পরে
এইটা করলাম, করার পরে আমি এখানে সেন্ড ইনভাইট দেব। ইনভাইটটা আমার ওখানে চলে যাবে। হ্যাঁ, পাস করতে সেন্ড ইনভাইট। এই ইনভাইট দেওয়ার পরে স্টার্টের ইনভাইট ম্যাচ টিম এটা আসতেছে কেন? কোনটা ম্যানেজার অ্যাড করবো আমি, সরাসরি চলে আসবে ওনার ওখানে যাবে, ওটার মধ্যে চলে যায়। আচ্ছা দেখি, একটু ঝামেলা করতেছে, উনি নতুন আপডেট করছে তো কিছু কিছু জিনিস মনে চেঞ্জ করছে। আমি আবার এখানে যাই, যাওয়ার পরে এখানে পিপল উইথ পেজ অ্যাক্সেস, এই অ্যাক্সেসে কি সব দেওয়া যাবে কিনা দেখি আমি। এখানে গিভ অ্যাক্সেস থেকে কটা, কিন্তু আমি পেজের অল অ্যাক্সেস দেবো, অল অ্যাক্সেসটা করি। এটা আবার কোথায় চেঞ্জ করছে, কমিউনিটি ম্যানেজার, এই যে এখানেই থাকার কথা। অথবা পিপল উইথ ফেসবুক পেজ, ফেসবুক অ্যাক্সেস, এটা হচ্ছে আমার এইটার অ্যাক্সেস পুরোটা, আর এটা হচ্ছে পেজের অ্যাক্সেস, কিন্তু ওই অপশনটা নাই। ওটা কোথায় আছে আমি খুঁজে দেখতেছি পরে। আচ্ছা তাহলে আমরা কিভাবে একটা অ্যাক্সেস দিব একজনকে, এ কাজ করতে পারে, মেসেজ দিতে পারে, কল করতে পারে, কমিউনিটি অ্যাক্টিভিটি করতে পারে, ইনসিস দেখতে পারে, এইটুকু অ্যাক্সেস আমি আবার দিয়ে দিলাম। এখন আমার এখানে গেল কোথায়, পেজ অ্যাক্সেসে গেলাম। অ্যাক্সেসিবিলিটিতে যখন যাব, অ্যাক্সেসিবিলিটিতে যখন যাবো তখন আবার দেখা যাচ্ছে যে ডিসপ্লে কি মনে আসবে, কিবোর্ড সেন্সিটিভ কি আছে, ভিডিও মনিটরাইজেশন কি হবে, এগুলো দেখাবে। এটা আমরা পরে আসতেছি, মিডিয়া পরে আসতেছি। এই নোটিফিকেশনটা আছে, আমরা নোটিফিকেশনটা সবসময় এই যে এখানে দেওয়া আছে নোটিফিকেশন, কিসের কিসের নোটিফিকেশন আমার আসবে, ট্যাগের, কেউ ট্যাগ করলে আমি পাবো কিনা, কেউ রিমাইন্ড দিলে আমি পাবো কিনা, গ্রুপে রিলসের, এগুলো সব নোটিফিকেশন পাবো, কোনটার পাবো না পাবো এইগুলো আমাকে অন করে দিতে হবে। যেমন মেসেজ দিলে এখানে ক্লিক করলেই এই যে নোটিফিকেশনটা অন আছে, তার মানে এটা আমি পাবো। এইভাবে প্রত্যেকটা মেসেজটাকে অন করে দিতে হবে। নোটিফিকেশন অন করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এরকম যে আমাকে কেউ যদি কোনো কিছু নক করে সঙ্গে সঙ্গে আমি যেন, আমার এই যে এখানে নোটিফিকেশন আছে আমি দেখাচ্ছি, এই যে নোটিফিকেশন চলে আসছে, এই নোটিফিকেশনটা আমি পাই। তাহলে ওখানে দেখালাম কি, পেজ সেটআপে গেলাম, যাওয়ার পরে পেজ অ্যাক্সেস দিলাম, পেজ নেম দিলাম। এখন পেজ টাইপ, এখানে যখন ক্লিক করব তখন এই যে পেজ টাইপ আমারটা কি, আমারটা কি বিজনেস টাইপ পেজ না ক্রিয়েটর, আমি যেহেতু ক্রিয়েটর এই জন্য আমার পেজ হচ্ছে ক্রিয়েটর। এখানে আমি দেবো ক্রিয়েটর, আমি কন্টেন্ট ক্রিয়েটর, সোজা কথা, আমি কোনো বিজনেস করতেছি না, কন্টেন্ট ক্রিয়েটর। দেওয়ার পরে এখানে নেক্সট দিলাম, কনফার্ম দিলাম, তাহলে আমার পেজের হয়ে গেল। পেজ হিস্ট্রি পরে যাচ্ছি, পেজ সেটআপ পরে যাচ্ছি, পেজ রিকমেন্ডেশন আমরা এখন দেখবো না, অ্যাডভান্স মেসেজিং এগুলো কোনো কিছু করবো না, এগুলো পরের বিষয়। তাহলে এখান থেকে আমরা পেজ সেটআপটা দেখলাম, পেজ সেটআপে এই জিনিসগুলো আছে। এরপরে আমরা এখানে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল দেখি, এখানের মধ্যে কি আছে, অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, ডিঅ্যাক্টিভ পেজ। ও অ্যাক্সেস এন্ড কন্ট্রোল থেকে আমরা এই পেজটাকে ডিলিট করতে পারি বা ডিঅ্যাক্টিভ করতে পারি, ঠিক আছে। ডিলিট পেজ বা ডিঅ্যাক্টিভ পেজ, এখান দিয়ে যদি আমি কনফার্ম দিই তাহলে আমার পেজ ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি এখানে দিয়ে আমি কনফার্ম করি তাহলে এই পেজটা আনপাবলিশ থাকবে, মানে কেউ দেখতে পাবে না। অর্থাৎ প্রথম যখন আমি নতুন কোনো পেজ তৈরি করব তখন এই আনপাবলিশ অবস্থায় রাখবো। কারণ পাবলিশ করলে হয় কি, অনেক সময় পেজে যখন কন্টেন্ট না থাকে, লোকজন আসে ঘুরে গেলে পরে আর ওই লোক আসতে চায় না, বলে যে না ওই পেজে দেখলাম কিছুই নাই। এই জন্য কিছুদিন আমরা কি করে কাজ করার জন্য এটা আনপাবলিশ রাখবো, রাখে কনফার্ম করবো, ওরা তারপরে আমরা পাবলিশ করে দেবো। এই, আর যদি মনে করি যে এই পেজটা আমার ভালো লাগেনি, আমি ডিলিট করবো, তখন এই ডিলিটে ক্লিক দিয়ে কনফার্ম করলেই পেজটা আমার ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে পেজ ডিলিট অ্যাক্সেস করার জন্য। এটা পেলাম কোথায়, এই যে এখানে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। এই অ্যাক্সেস এন্ড কন্ট্রোলের মধ্যে আমরা এটা পেলাম, এটা একটু খেয়াল রাখতে হবে যে কার মধ্যে কোনটা পাচ্ছি। অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, এই অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে আমাদের কোন একটা পেজ যদি ডিলিট করতে চাই, কোন একটা পেজ যদি আনপাবলিশ করতে চাই, কোন একটা পেজ যদি কে ব্লক করতে চাই, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে হোল্ড করে রাখতে চাই, সেগুলো সব এখান থেকে আমি পাবো। আর এই পেজের মধ্যে এই সেটিং গুলো মোটামুটি একটু দেখতে হবে,
এখানে আছে রিলস, তো আমরা জানি যদি রিলস কোনোটা আপলোড করতে চাই তাহলে রিলস এর ক্ষেত্রে এই রিলস যখনই দিব, এই যে রিলস দেওয়া আছে অরিজিনাল অডিও ইউজ অনলি, এটা দেওয়া আছে। আমরা যদি কোনো ম্যাক্সিমাম অরিজিনাল অডিও ইউজ দিতে হবে, রিমিক্সিং যদি কোনো কাজ করি তখন এটা দিব। আমরা অরিজিনালি রাখবো, আর কোনো কিছু আপাতত রাখবো না, এটা দেওয়া আছে, এটা ঠিকই থাকবে। সেভ দেবো না, কোনো কিছু করবো না। এইটা গেল। এখন এখান থেকে আর একটা জিনিস আমরা আছি, সেটা আমরা করি নাই। যেমন দেখি অ্যাড বাটন করছি কিনা, হ্যাঁ করছি। অ্যাড বাটন করা হয় না। বুস্টের বিষয়টা পরে আসতেছে, কিভাবে পেজটাকে বুস্ট করতে হয় সেটা পরে আসছে। তাহলে আমরা যে কটা জিনিস দেখলাম, এখানে পেজে গেলাম, পেজে যাওয়ার পরে আমরা অ্যাড কিভাবে করতে সেটা পরে যাব, ওটা পরের বিষয়। কিভাবে অ্যাড তৈরি করতে সেটা পরের বিষয়, বুস্ট কিভাবে করবো সেটা পরের বিষয়। আপাতত আমরা কি করলাম, সেটিং এ যে পেজের কি করলাম, আমরা পেজের এখানে পেজ সেটিং এ চলে গেলাম, দেওয়ার পরে পেজ নেম, পেজ অ্যাক্সেস, পেজ টাইপ এগুলো করে দিয়েছি। আর বাকিগুলো যা আছে থাক, এগুলো পরে আমরা করবো। এইগুলো করার পরে আমি এখন পোস্ট দিব, তাই না? মনে করলাম যে আমার এই পোস্ট, এই পেজে আমি একটা পোস্ট দিব। এই পোস্ট দেওয়ার জন্য আমি কি ধরনের পোস্ট দিব, বা কি ধরনের পোস্ট দিলে আমার এটা মানে হ্যাশট্যাগ কিভাবে দিব, এই বিষয়গুলো কিভাবে তৈরি করা হয় সেটা একটা আলোচনা আজকে করব। সেটা আলোচনা করার জন্য আমাদের আজকের যে বিষয়গুলো, সেখানে হচ্ছে আমাদের মূলত আমরা অনেকে জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি এটা দেখবো, এর টুলস গুলো কি। আর এখান থেকে আমরা দুইটা ব্যবহার করব, ক্যানভা এবং চ্যাট জিপিটি। এই দুটো ব্যবহার করে আমরা কিভাবে ফেসবুকে পেস্ট মানে পোস্ট দিতে পারি। তো এই জন্য আমরা একটু যাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি জিনিস। এখানে যদি একটু দেখি আমরা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কৃত্রিম, আর্টিফিশিয়াল অর্থ হচ্ছে কৃত্রিম, আর ইন্টেলিজেন্স অর্থ হচ্ছে বুদ্ধিমত্তা। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অর্থ হচ্ছে এক কথায় কৃত্রিম বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত কৃত্রিম কোনো যন্ত্র মেশিনের মাধ্যমে করা হয়। এটি যতটা উন্নত ততটা সুচতুর, সুনিপুণ দক্ষতার পরিচয়। এই এআই মুহূর্তের মধ্যে যে কোনো ফলাফল বা ব্যাখ্যা সহজেই লিখে দিতে পারে। এআই এমন একটি পদ্ধতি যা মানুষের মতো অথবা মানুষের থেকেও বেশি অ্যাডভান্স চিন্তা ভাবনা করতে সক্ষম। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে কত ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে আমরা একটু দেখি। এখানে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস, চ্যাট জিপিটি, মিড জার্নি, ডিপশেক চ্যাটবট, জেনিমি এআই, গ্রোক এআই, জেসপার, পিকটরি, মার্ক, ফ্লিক, অনেকগুলো আছে। এতগুলো আমরা দেখবো না, আমাদের কাজ হচ্ছে শুধু দুইটা দেখবো, এই চ্যাট জিপিটি দেখবো আর ক্যানভাটা দেখবো। ঠিক আছে, এই দুটো নিয়েই আমরা কাজ করব। এখন আমরা যদি চ্যাট জিপিটি যাই, তাহলে কিভাবে চ্যাট জিপিটি তে কাজ করা যায় সেটা একটু দেখি। আমি গেলাম, যে এটা নিয়ে কাজ করবো যেহেতু, তাহলে এখানে যাওয়ার পরে ব্রাউজার খুলবো, খোলার পরে যে কোনো একটা ব্রাউজারে চ্যাট জিপিটি লিখবো। এই যে চ্যাট জিপিটি লেখার পরে ইন্টার দেবো, ইন্টার দিলে এরকম আসবে। আসার পরে এখানে চ্যাট জিপিটি ক্লিক করবো। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে আমরা একটা ফেসবুকে পোস্ট দিতে পারি সেটা আমরা দেখতেছি। তাহলে এখানে ক্লিক করার পরে আমাদের চ্যাট জিপিটি পেজটা ওপেন হবে। এত সময় নিচ্ছে কেন, নিচ্ছে। এই যে অবস্থা আসবে, এই অবস্থায় একটা কিন্তু কাজ করা যাবে না। এখানে লগ ইন করতে বলবো, এই যে আমার জিমেল লগ ইন করা আছে, এই যে লগ ইন করতে বলবো। এই অবস্থা আসলে আমরা লগ ইন করবো। লগ ইন যেটা করবো এটা হচ্ছে ফ্রিতে, ফ্রিতে আমরা আগে লগ ইন করবো। আর যখন আমরা কাজ ভালো মতো শিখবো তখন আমাদের পেইড ভার্সনের দরকার হবে, এখন দরকার নাই। তার লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল দিলাম। দেওয়ার পরে আমার এখানে এই যে ইমেলটা আছে, এই ইমেলটা দেখাচ্ছে, জাস্ট এখানে দিলাম। দেওয়ার পরে আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিলে এই যে এই ইমেল দিয়ে লগ ইন হয়ে যাচ্ছে।
অথেন্টিকেশন এরর কেন? আচ্ছা, আমি আবার যাচ্ছি। আমার একটু আজকে নেট স্পিড মনে হয় স্লো। এটা আসলে আমি লগ ইন এখানে দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ। নেট ঝামেলা করতেছে। আমার মেইল একটা কোড যাবে, এই কোডটা চাচ্ছে, সমস্যা নাই, আমি কোডটা দিয়ে দিই। প্রথমের দিকে মেইলে গেলে এরকম কোড চায় আর কি, তারপর আর কোড চাবে না। প্রথম দিকে হতে চাইতে পারে। লগ ইন করতেছে 422717, যে কন্টিনিউ করলাম। fail to fetch, continue with password। পাসওয়ার্ড দিলেও কোড চাই, দেখি পাসওয়ার্ড। ওপেন অ্যাক্সেস পাসওয়ার্ড, 422717। এটা লগ ইন, ফ্রিতে লগ ইন করতে একটু ঝামেলা করে, যাই হোক, কিন্তু কাজ হচ্ছে না। কেন হচ্ছে না বুঝলাম না। আচ্ছা, দেখি আমি আবার একটু রিফ্রেশ করে আবার নতুন করে। আচ্ছা, যদি না হয় তাহলে আমরা কি সাইন আপটা করে নেবো, ফ্রি সাইন আপটা করে নেবো, তারপর লগ ইন করবো। ফ্রি সাইন আপে ক্লিক করে নিয়ে কন্টিনিউ উইথ গুগল দেবো। দেওয়ার পরে আমাদের যে জিমেইলটা আছে ওই জিমেইলটা এখানে সিলেক্ট করে দেবো। নিচ্ছে না, এটাও একটু মনে হয় প্রবলেম করতেছে। সার্ভারে কি প্রবলেম কিনা আমি একটু দেখি। সার্ভারের প্রবলেম না, তারপরে আমি দেখতেছি, দেখি লগ ইন তো হতে হবে, লগ ইন কেন হবে না? চ্যাট জিপিটি কোড, একটাই কোড আসছে, 422717। চ্যাট জিপিটি প্রবলেম করতেছে, এদের মনে হয় একটু প্রবলেম হয়েছে সার্ভারে। আমি অন্য একটা ব্রাউজারে দেখি আমার যেখানে চ্যাট জিপিটি আছে কাজ করে কিনা। এআই টুলে যাও, চ্যাট জিপিটি যাবো, এটা আমার পেইড ভার্সন কিনা। ফ্রিতে একটু ঝামেলা করতেছে। তো যাই হোক, আমরা কি করব, চ্যাট জিপিটি যদি করতে চাই তাহলে আমরা সরাসরি এখান থেকে আমরা কি করব, চ্যাট জিপিটি লিখবো ব্রাউজারে, লিখে চ্যাট জিপিটি যাওয়ার পরে আমরা এই চ্যাট জিপিটি ক্লিক করবো, করার পরে এখান থেকে লগ ইন করবো। যদি লগ ইন না হয় তার প্রথমে সাইন আপ করবো। সাইন আপে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ উইথ গুগল দিব, দেওয়ার পরে বা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব, এই যে ইমেল অ্যাড্রেসটা দিলাম, ওখানে যেটা ছিল আমি এই ইমেল অ্যাড্রেসটা দিলাম। ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ দিতে হবে। দেওয়ার পরে এখানে কোড যাবে ওই যে যে ইমেলটা আছে ওই ইমেইলে একটা কোড যাবে, তখন এখানে একটা কোড দিতে হবে, কারণ এই কোড না দিলে আবার অ্যাক্সেস দিবে না। এই যেমন এখানে কোড দিছে 7264 এই কোড দিছে, কোড দিয়ে কন্টিনিউ করবো। কন্টিনিউ করলে এখানে একটা প্রবলেম করতেছে, যাই হোক, এই এখন 4 জিবিটা হয়তো ফ্রি ভার্সনে একটু প্রবলেম করতেছে, কিন্তু পরক্ষণে লগ ইন হবে, অসুবিধা নেই। এইভাবে কোড দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করলে আমাদেরটা এই অবস্থায় নিয়ে চলে যাবে, ফ্রি ভার্সনেও এই অবস্থায় নিয়ে চলে যাবে। এখন গেলে আমি এখানে কেন আসলাম, 4 জিবিতে কেন আসলাম, আমি এখানে কিছু প্রম লিখবো। প্রমটা কি এটা আমাকে বুঝতে হবে। আর যে প্রম কি জিনিস, এখানে যে প্রম্পট হচ্ছে যে একটি নির্দিষ্ট নির্দেশনা, যা অনুরোধ বা আদেশ,
সহজভাবে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা কম্পিউটার সিস্টেমের কাছে কি চাচ্ছেন সেইটা লিখে দিতে হবে। এটা হচ্ছে একটা প্রম্পট। যেমন আমি এখানে লেখা আছে যে এটি একটি ছোট বাক্য, যেমন ছোট অনুচ্ছেদ হতে পারে, যেমন একটি শিক্ষণীয় ব্লগ পোস্ট লেখো, সূর্যাস্তের একটি ছবি আঁকো। এইগুলো একটা প্রম্পট। আমি যদি এইটুকু একটা দিয়ে দুটো জিনিস দেখাই, এখানে আমার এখানে গেলাম, যাওয়ার পর আমি যদি এটা দিয়ে এতগুলো copy হয়ে গেছে, এইটুকু ডিলিট করে দিই, যে যদি আমি এই কথাটা লিখি, সে আমাকে একটা ছবি আঁকা দিবে। যে ছবি আঁকবো না, আমার কাজ হচ্ছে কি, যে আমি লিখবো বাংলা ইংরেজি যা লিখি লিখি, আমার একটা ফেসবুক পেজ আছে যার নাম দিলাম কি, এখানে ইনভাইট কমা দিব, এটা যে ডিজিটাল গুডস। গুডস আমি সেখানে একটা পোস্ট দিব, তুমি আমাকে বাংলা লেখি বা যাই লেখি, ও লিখে দে, তুমি আমাকে বাংলায় একটা পোস্ট লিখে দাও, যেখানে হ্যাশট্যাগ থাকবে। এই যে আমি একটা কমান্ড দিলাম, দিয়ে আমি বাংলিশ লিখলাম, সমস্যা না, ও ইংরেজিতে যা বলি ও বাংলায় সুন্দর করে লিখে দিবে আমাকে। এই যে ডিজিটাল গুডস একটা সুন্দর পরিধান, তুমি সরাসরি রেট করতে পারো। এখানে আমি আইডিয়া নিচ্ছি তার কাছ থেকে, কিভাবে যে আজকের এই যুগে ডিজিটাল স্কিল শিখছে তারা আগামী দিনের লিডার। ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন কিংবা অনলাইন ইনকাম সবকিছু এখন হাতের নাগালে। উনি এই কথাগুলো বলে দিচ্ছে সব। আর এখানে কিছু হ্যাশট্যাগ দিছে। এখন কি বলছে, যদি চাও তাহলে এই পেজের একটা অ্যাড কপি বানিয়ে দিতে পারি। আমি লিখলাম ওকে দাও, উনি অ্যাড কপিটা আমাকে বানায় দিবে। আমাকে দুটাই দেখ, আমি দেখতেছি, ওটাও বানাচ্ছে। অ্যাড যদি দেই তাহলে এখানে আমাকে এই জিনিসগুলো করতে হবে। পোস্টের সবাই ইনকাম করতে চায়, কিন্তু সবাই শেখার জন্য সময় দেয় না। আজকে যা শিখছো কালকে তারই ইনকাম করছে। ডিজিটাল স্কিল ছাড়া ভবিষ্যৎ এর আগে মতো থাকে না। তুমি কি শুরু করতে প্রস্তুত? এইটা একটা মোটিভেশনাল একটা পোস্ট। পোস্ট দিয়ে আমি মনে করলাম যে এইটুকু আমি পোস্ট করব, উপরে টান ভালো লাগে, এইটুকু আমি পোস্ট করি। এই নিচের গুলো হচ্ছে আমার হ্যাশট্যাগ। তাহলে এখান থেকে আমি এটা কপি করে নিলাম। কপি করে না, যদি বলি যে আমাকে ব্যানার বানা দাও, সে কিন্তু ব্যানারও বানা দেবে, ছবি চাইলে ছবি বানাবে, এটা পরের বিষয়। এটা কপি করলাম, করার পরে আমার ফেসবুক পেজে গেলাম, যাওয়ার পর এই যে এখানে যাবো, এখানে যে আমি এই পোস্টটা দিয়ে দিলাম। এখন দেওয়ার পর এই যে আমার এগুলো, এগুলো কিন্তু অ্যাক্টিভ না। হ্যাশট্যাগ গুলো অ্যাক্টিভ হবে কখন, এই যে এটা অ্যাক্টিভ, এর সামনে একটা কার্সার আমি রাখি, এটা অ্যাক্টিভ, এখানে কার্সার রাখি, এটা অ্যাক্টিভ, এখানে কার্সার রাখি, অনলাইন কি লিখছে, অনলাইন অ্যাক্টিভ স্কিলস, এখানে এখানে দিলাম। না হলে আমাকে একটা জি কেটে দেয়, আবার জিটা দিতে হবে, ডিলিট হবে। তারপরে গেলে এখানে গুডস, এডস দিলাম, গুডস ধরে না কেন, ডি ডবল ও ও ডি ধরে না, এই গুডস, গুড, ডিজিটাল গুড, বাংলাদেশ। আবার এই উল্টা, এটা আবার ধরছে কেন, বাংলাদেশ। এই যে আমার যে কটা হ্যাশট্যাগ ছিল, এই কটা হ্যাশট্যাগ এখানে আমার দিলাম। এই হ্যাশট্যাগ দেওয়ার উদ্দেশ্যটা কি? যদি এই ডিজিটাল গুডস কেউ দেখতে চায়, বা ফ্রিল্যান্সিং কথাটা লেখে, বা ডিজিটাল স্কিল কথাটা লেখে, বা আর্ন অনলাইন কথাটা লেখে, অথবা বাংলাদেশ বা মোটিভেশন যেটাই হোক, এগুলো কথা যখন লিখবে,
তখন এই আমার পোস্টটা ওখানে তাকে দেখাবে, ওটাতে সার্চ দিলে আমার এই পোস্টটা দেখাবে। এইটাই হচ্ছে আমার কি, এই পোস্টের ক্ষেত্রে আমার সুবিধা। এটা আমি কোথায় নিলাম, এই হ্যাশট্যাগ গুলো নিলাম আমার ওই চ্যাট জিপির থেকে, নিয়ে এই হ্যাশট্যাগ গুলো আমি অ্যাক্টিভ করে দিলাম। দেওয়ার পর এই পোস্ট দেওয়ার সময় এখানে নেক্সট করার আগে আমাকে এই যে তিনটে বাটন আছে ডট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমি এর সামনে কি দেবো, ফটো দিব না ভিডিও দিব না ট্যাগ দিব না চেক দেবো জিপ দেবো না মেসেজ, না হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি বললাম যে মেসেজে যেন আমার সাথে যোগাযোগ করে, এটা মেসেজ আমি সেট আপ করে দিলাম। মেসেজ এই যে হয়ে গেল। এখন যদি আমি কোনো ফটো অ্যাড করতে চাই, তাহলে আমি ওই চ্যাট জিপিকে বলবো যে তুমি আমাকে একটা ছবি বানিয়ে দাও, যেটা আমি আমার পেজে পোস্ট করব। পেজ এ পোস্ট করব, এইভাবে বাংলাতে লিখলে হবে, ওর ইংরেজি যেভাবে লিখি না কেন উনি সব বুঝতে পারে। তখন আমাকে এই যে একটা এই ক্যানভা ডিজাইন গাইডলাইন দিছে উনি, যে এখান থেকে আমি করতে পারবো রেডি টেমপ্লেট লেআউট কালার এগুলো সব দেওয়া থাকবে। আমি যদি এখন মনে করি যে এইকে সময় দিলে বানিয়ে দিতে পারি, যার লিমিট ছাড়াই তুমি নিজে সহজে তৈরি করতে পারো। আচ্ছা, বলছে এত মিনিট লাগবে, 56 মিনিট, তাহলে এত সময় আমার দেওয়া যাবে না। এই জন্য পোস্ট আমি করতে পারতেছি, কিন্তু উনি আমাকে একটা পোস্ট সাজেশন দিচ্ছে যে ক্যানভাতে যাওয়ার পর। আমি যদি ক্যানভাতে চলে যাই, তাহলে এখানেই আমার পোস্টে থাক। এখান থেকে আমি ক্যানভাতে গেলাম। ক্যানভাতে যাওয়ার পরে এটাও আমাকে নিতে হবে পেইড ভার্সন, ফ্রি ভাবে লগ ইন করা আছে। যাই হোক, এই ক্যানভাতে যাওয়ার পরে আমি এখানে লিখবো ফেসবুক পেজ পোস্ট, ডিইএস পোস্টার ডিজাইন, দেন সার্চ দিলাম। তাহলে এখানে আমাকে ফেসবুক পেজে পোস্টার ডিজাইন অনেকগুলো দেখাচ্ছে। আমি যদি এগুলো নেই তাহলে নিব, যদি নিজের মতো করে করতে চাই তাও করতে হবে। না হলে আমি কি দেবো, এখানে ফেসবুক পেজ পোস্ট দেখা যাচ্ছে না। এমপিএলএ, দেখা যাচ্ছে না? না। দেখা না যাও, আমি কোথায় গেছি দেখি। মেসি, ও এখন দেখা যাচ্ছে না, এইবার দেখা যাচ্ছে। অন্য ফেসবুক পেজ পোস্ট টেমপ্লেট দেখা যাচ্ছে এখন। জি। হ্যাঁ, এখন ওই শেয়ারটা এই করি। ফেসবুক পেজ পোস্ট টেমপ্লেটের মতো আসছে না কেন, আমি ফেসবুক পোস্ট দিয়ে সার্চ দিলে আমার এই যে অনেকগুলো আসবে। হ্যাঁ, এই যে ডিজাইন গুলো আসবে ফেসবুক পেজে, এখানে ডিজাইন গুলো আসছে, আমি যে কোনো একটা ডিজাইন এখান থেকে আমি নিতে পারবো। তো যেগুলো ফ্রি সেগুলো নেবো। আজকে নেটের স্পিডটা আমার খুব কম, দুর্বল। দেখি, উনি বলছে আমাকে ক্যানভাতে নিতে, আমি ক্যানভাতে এটা নিচ্ছি আর কি। যাই হোক, আমি এটাই নেই বা যেটাই নেই, এখানে আসার পরে যেটা মনে করবে যে ভালো লাগতেছে এটা আমি নিতে পারি, এখানে চেঞ্জ করা যায়, সমস্যা নাই। এটাকে আমি এডিট করলাম। এইটা ক্যানভাতে কিন্তু কাজ শিখতে হবে। হ্যাঁ, এই বাবু।
এক লাইনে রাখবো, দুই লাইনে রাখবো না, ওরা দুই লাইন রাখছে রাখুন, আমার এক লাইনে রাখা দরকার, ছোট হলে হবে সমস্যা নাই। এখানে কিছু সার্ভিসের নাম লেখা আছে, লগআউট প্যাকেজ, সমস্যা নাই, এগুলো যা আছে থাক। এখানে আমি যদি চেঞ্জ করি আমার মোবাইল নম্বর কন্ট্যাক্টটা চেঞ্জ করতে পারবো, সেটা সমস্যা নাই। আর অন্যগুলো ঠিক আছে। ওয়েবসাইট যদি এখানে ওয়েবসাইট দিতে পারবো, ইমেল দিতে পারবো। আমি যদি মনে করি আমার ওয়েবসাইট দেবো, দুটো কাটা দিই জায়গা কম তো। এইটুকু রাখলাম, আর কিছু করবো না, আমি এটা ডিজাইন সংক্ষেপে করলাম। করার পরে কিন্তু বলছি শেয়ারে যাওয়ার পরে এখানে আমার ডাউনলোডে যাওয়ার পর পিএনজি দিব না, আমরা দিব জেপিজি। তারপর এটা সর্বোচ্চ করে দেবো, কোয়ালিটিটা হাই দিয়ে ডাউনলোড করবো। এবং ডাউনলোড যখন হয়ে যাবে তখন এর কিছু কাজ আছে, এই কাজটাকে আমরা এসইও বলি। এসইওটা আমরা কিভাবে করতে হয় সেটা একটু দেখা। এখানে আমার নাম হচ্ছে ডিজিটাল গুডস, তাই না? তাহলে আমি রিনেম করলাম, রিনেম করে আমি নাম দিলাম ডিজিটাল গুডস 01, পোস্ট 01। এখানে এসইও করার সিস্টেমটা কি হচ্ছে, আমাদের এটা যেন সবাই পায়, এই জন্য এসইও করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করব, করার পরে এই স্যার ছবি। স্যার হ্যাঁ, আবার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? ও আমি অন্য জায়গায় চলে আসছি না। ও সরি, শেয়ারটা আমার রেকর্ডও পাওয়া যাবে। শেয়ার আমার অন্য জায়গায় চলে গেছে, এই জন্যই এই সমস্যাটা হচ্ছে, বুঝতে পারছি। আমি যেখানে কাজ করতেছি সেখানে চলে যাই, ডাউনলোড এক্সপ্লোর, এই যেখানে। এখানে এসে আমি এই নামটা চেঞ্জ করে দিয়েছি, রাইট বাটন ক্লিক তো জানি। এন্ড এটা আমি কি করবো, এসইও করবো। এসইও করার জন্য এখানে এই যে শো মোডে যাবো, যাওয়ার পর এখান থেকে প্রপার্টিস কথাটা কোথায় লেখা আছে আমি সেখানে যাবো। এখানে যাব, এই যে প্রপার্টিস কথাটা নিচে আছে, এই প্রপার্টিসে ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। যার পরে জেনারেল আছে, এখানে ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পরে এখানে আমার টাইটেল, টাইটেলটা কি নাম হবে? টাইটেলটার নাম হবে ডিজিটাল গুডস। যা আছে আমি ডিলিট করে দিলাম, দিয়ে লিখবো ডিজিটাল DWDS গুডস। সাবটাইটেল কি হবে? সাবটাইটেল আমি ওই আমার ইয়াতে চলে যাবো, হ্যাঁ। এখানে যাওয়ার পরে আমার যে কি বলে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওটা দেখানো যাক। এই চ্যাট যাবো, চ্যাট যাওয়ার পরে আমি একটা টাইটেল দিছিলাম, সেই টাইটেলটা হচ্ছে কি, যে আমাকে একটা ডিজিটাল গুডস এর উপর পোস্ট দিব, সেটা তুমি আমাকে দাও, এরকম কথা বলা হয়েছিল, তাই না? এখন আমি বলছি, আচ্ছা আমার এটা কি দেখা যাচ্ছে তো, তাই না? না এটা এটা স্যার দেখা যাচ্ছে না। এটা দেখা যাচ্ছে না? না। এই- ওটাতে গেলে আরেকটা, এইবার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে প্রথমে কি করছি, টাইটেলটা চেঞ্জ করে দিছি। সাবটাইটেলটা কি হিসেবে দিছি? মোটিভেশনাল, মোটিভেশনাল পিচ, পিচ। রেটিং আমি দিলাম কত? রেটিং দিয়ে 5 পর্যন্ত। দেওয়ার পরে ট্যাগ, এখানে ট্যাগ কিছু কিছু ট্যাগ দিতে হবে। ট্যাগ গুলা কোনগুলা, যে আমার এই রিলেটেড সম্পর্কে যে হ্যাশট্যাগ গুলো আমি ওখানে করছিলাম, ওইটা যদি আমি কপি করে নিয়ে এসে দেই তাও হবে। আমি একটু কপি করে, যদিও দেখা যাবে না, কিন্তু আমি এগুলো কপি করে নিয়ে আসতেছি। ওই যে আমাকে চ্যাট যেগুলো লিখে দিছিল, হ্যাঁ, চ্যাট যে হ্যাশট্যাগ গুলো লিখে দিছিল, সেম এই ট্যাগ গুলো এখানে কপি করে বসে দেবো। এই যে প্রত্যেকটা ট্যাগ আমি দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এখানে আর কিছু করার দরকার নাই, এই যে নিচে অ্যাপ্লাই কথাটা আছে, এই অ্যাপ্লাই ক্লিক করবো।
অ্যাপ্লাই ক্লিক করার পরে ওকে দিব, এই যে ওকে দিব। ওকে দিলে আমার কি হলো, পেজ শেয়ার কাটা গেল নাকি? স্যার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। এই ডিজিটাল গুডস এটাকে আমি আপলোড দেবো। আপলোড দেওয়ার জন্য আমার কোথায় যেতে হবে? ফেসবুক পেজে যেতে হবে। স্ক্রিনটা ওই স্ক্রিন শেয়ার দেয়, ওই একাধিক স্ক্রিন হচ্ছে তো, এই জন্য শেয়ার একটু প্রবলেম হচ্ছে। শেয়ার দিয়ে এবার আমি যাচ্ছি আমার ফেসবুক কোথায় আছে সেখানে, ফেসবুক পোস্ট, এই যে এটা। এবার দেখা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। যাচ্ছে। তাহলে এই যে এখানে ফটোটা কোথায় ছিল? ডাউনলোডে ছিল। ডাউনলোড সাইজে ফটোটা আমি নিয়ে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম। তাহলে আমি কি করলাম, এখানে একটা কন্টেন্ট এটা আমাকে লিখে দিল কে? চ্যাট জিপিটি। এই হ্যাশট্যাগও সে লিখে দিল। এখানে তার ডিজাইনও সে করে দেয়, কিন্তু সময় লাগবে, আমি করে নিলাম না। দেওয়ার পর এখানে আমি কি দিলাম, এই থ্রি ডটে ক্লিক করে যে আমাকে কন্ট্যাক্ট করবে মেসেজিং এর মাধ্যমে, এইটা দিলাম, এখানে দিলাম। দেওয়ার পরে এই যে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি নেক্সটে দেই, নেক্সটে দেওয়ার পরে এখানে এই অবস্থা আসছে। এই পোস্টটা অডিয়েন্স, এখন দেখা যাচ্ছে যে আমি এই পোস্টটা এখন পাবলিশ করব না। আমি এইরকম পোস্টটা করে রাখছি যে এখন যেহেতু রাত 11টা বাজে, অনেকে দেখবে না, কালকে সকাল 10টায় আমি পেজটা পোস্ট করবো। এরকম যদি হয়, তাহলে এখানে এই যে শিডিউল অপশনটা আছে, এই পোস্টে দিলে নেক্সট দিন কিন্তু এখনই হবে। আমি শিডিউলে যাই, এই শিডিউলে যখন যাব, শিডিউলে যাওয়ার পরে এখান থেকে যে তারিখ আছে, 3 তারিখে কয়টার সময় দিব, এখানে যদি আমি মনে করি যে 12টাতে শুরু হয়েছে, সকাল 10টা, মানে কি এখানে দিলাম এই যে 10টা, নেই নেই, এখন যদি দেই তাহলে এটা কিন্তু শিডিউল হয়ে যাবে। শিডিউল হয়ে ওই টাইমের আগে কেউ দেখতে পাবে না। এই টাইম যখন আসবে তখন সে পোস্টটা অটোমেটিক দেখতে পাবে। এটা হচ্ছে শিডিউল পোস্ট। এই জন্য আমি যখন সময় পাবো তখন একাধিক পোস্ট আমি করে রাখবো। যেমন সকাল 10টা একটা পোস্ট আমার পাবলিশ হবে, তারপরে 12টার সময় একটা পোস্ট পাবলিশ হবে, 3টার সময় একটা পোস্ট পাবলিশ হবে, রাত 9টার সময় একটা পোস্ট পাবলিশ হবে। এই 4টা পোস্ট আজকে রেডিও করে আমি তারিখ দিয়ে শুধু সময়গুলো চেঞ্জ করে দিয়ে সেভ করে রাখবো। তাহলে কি হবে, আমার এই শিডিউল পোস্ট গুলো হয়ে যাবে। আমি শিডিউল পোস্ট করব না। আর এই পোস্টটার অডিয়েন্স কি পাবলিক করে দেবে সবসময়, প্রাইভেট করা যাবে না। প্রাইভেট করলে দেখা যাবে না, এই জন্য অডিয়েন্সটা সবসময় পাবলিক থাকবে। থাকার পরে এটা আমি বুস্ট করবো না, বুস্ট করার জিনিস আলাদা, ওটা পরে দেখবো। তাহলে এখানে আমি শিডিউল পোস্ট করতে পারি আর সরাসরি পোস্ট করতে পারি। তাহলে শিডিউল পোস্টটা কিভাবে করতে পারি, এটা তো ক্লিয়ার, তাই না? জি স্যার। হ্যাঁ। তাহলে এইভাবে আমি শিডিউল পোস্ট কেন করবো, যে আমি একটা পোস্ট যদি সকালে দেই, আর যদি পোস্ট সারাদিন না থাকে তাহলে হবে না। সকালে একটা দিলাম, আমার 12টার সময় একটা পাবলিশ হবে, 3টার সময় একটা পাবলিশ হবে, রাত 9টার সময় একটা পাবলিশ হবে। তাহলে কি হবে, মানুষ সময়ে সময়ে যখন পাবলিশ হবে, আর যারা আমার এখানে ফলোয়ার থাকবে বা লাইক দিবে, এরা প্রত্যেকে নোটিফিকেশন পাতে থাকবে, এবং তারা দেখবে যে এই পেজে মোটামুটি বিভিন্ন রকম মোটিভেশনাল যে জিনিস হোক বা যে কোনো জিনিস হোক, সে পোস্ট দিচ্ছে, নতুন 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 কিছু দেখা যাচ্ছে। তখন মানুষ কিন্তু ওই পেজটাতে এঙ্গেজ হবে বেশি এবং শেয়ার করবে মানুষের কাছে, যে পেজে এই সুবিধাগুলো পাওয়া যায়। এইভাবে দিয়ে পোস্ট দিলাম। পোস্ট দিলে আমার এই পোস্টটা কিন্তু এখন পাবলিশ হয়ে গেল। পোস্ট পাবলিশ হয়ে যাবে, এই যে পোস্টটা পাবলিশ হয়ে গেল। এখন এই পোস্টটাকে পাবলিশ করার পর আমার কি কাজ হচ্ছে, এই পোস্টটা তো পাবলিশ করলাম, এখান থেকে শেয়ার করে দিব। আর এখান থেকে এই যে ক্লিক করব, যে আমার পেজটা তো কেউ চেনে না, আমি যে কাজটা করেছি এটা কেউ চেনে না। এখানে কয়েকটা জিনিস আছে। এটা যদি কোনো আমি ব্লগারে, অর্থাৎ আমার যদি কোনো ব্লগার থাকে, ব্লগার তৈরি করাটা দেখাবো, ওই ব্লগারে যদি আমি দেই, তাহলে এখান থেকে আমাকে এই কোডটা নিতে হবে, এই যে এই কোড এমবেড, এই যে এই কোডটা আমি নিব, নিয়ে ব্লগারে দিলে আমার এই পেজটা ওখানে দেখাবে, ব্লগারে এইভাবে দেখাবে। ঠিক আছে? কপি কোড দিলে কপিটা হয়ে গেল, এই কোড গুলো কপি হয়ে যাবে। তো ব্লগারে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে ক্লিক করে আমাকে এই এমবেতে দিতে হবে। আর যদি মনে করি এই পোস্টটা আরো এডিট করা দরকার, তাহলে এই যে এডিট বাটনে ক্লিক করলেই আমার আগের অবস্থা ফিরে যাবে, তখন আমি আবার এডিট করতে হবে। যেমন এখানে গেলাম, এই যে আমার কোনো জিনিস যদি এখানে অ্যাড করতে হয়, অ্যাড করে আবার আমি এই নেক্সটে ক্লিক করে দিব। আমি এডিট করতেছি না, পোস্ট করতেছি, ডিসপ্লে করে দিলাম। তাহলে আমার এটা থাকবে। এখন
এই পোস্টটাতে যদি মনে করি যে আমার এখানে আছে, আমি আরো অন্য কোনো জায়গায় বা কারো গ্রুপে জয়েন করবো, তাহলে পেজ ক্রিয়েট করার পরে আমাকে কি করতে হবে, এই রিলেটেড আমি যে কাজগুলো করব এই কাজ রিলেটেড কিছু পেজে গ্রুপের সঙ্গে আমাকে জয়েন করতে হবে। ফেসবুক গ্রুপ যেগুলো থাকে এই গ্রুপে জয়েন করব। গ্রুপে জয়েন করলে কি হবে, একটা গ্রুপে একাধিক লোক থাকে এবং গ্রুপে একমুখী কথা হয় না, বিভিন্ন লোকে কথা বলে। এই জন্য গ্রুপে আমাকে জয়েন করতে হবে। বিভিন্ন গ্রুপে আমি জয়েন করবো, এটা নেই জয়েন করলে আমার এই পোস্টটা বিভিন্ন গ্রুপে চলে যাবে। আর যদি মনে করেন না এই পেজটা আমার অন্য কোনো কোথাও আবার দেওয়া দরকার, হোয়াটসঅ্যাপে বা কোথাও, তাহলে এখান থেকে আমি যদি কপি করবো বা হোয়াটসঅ্যাপ সরাসরি দিলেও আমি দিতে পারবো। তাই আমি লিঙ্কটা কপি করে রাখলাম, কপি করলে আমার হয়ে যাবে। আর এখান থেকে যদি আমি শেয়ার করি তাহলে আমার পেজের মধ্যে এটা প্রোফাইলের মধ্যে শেয়ার হয়ে যাবে। এইভাবে আমাকে শেয়ার করতে হবে এবং এই কপিটা নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে আমাকে পৌঁছাইতে হবে। কারণ আমি যে পেজটা খুলেছি এটা তো আর কেউ জানে না যে আমার এই পেজটা এতটুকু আছে। অনেকে এই বিষয় দিয়ে সার্চ দিলে আসবে, কিন্তু অনেকে আবার পাবে না, কারণ আমার এটা র্যাঙ্কিং এখনো ভালো আসেনি, নতুন পেজ। এই জন্য আমাকে কি করতে হবে, এই লিঙ্কটা কপি করে নিয়ে আমরা বিভিন্ন গ্রুপ, যেমন এই যে একটা গ্রুপ, বা দেখা গেল যে আমি এখানে বাদ দিলাম, আমি চলে এলাম অন্য একটা জায়গায়, এখানে এলাম, আমার প্রোফাইল রাখলাম, আসার পরে এখানে একজন এই যে পোস্ট দিছে 32 সংখ্যা, তো এখানে পোস্ট দিছে, এখানে পোস্ট দিছে। আমি মনে করলাম যে না, এই পোস্ট গুলোর দরকার নাই, আমি একটা কাজ করব কি, এই যে রং তুলি দিয়ে সুমিত অফারে জয়েন করুন, অর্ডার করছে, তাহলে এই যা জয়েন করতে বলতেছে আমি এখানে কমেন্ট করবো এই যে আপনার পোস্টটা আমার খুব ভালো লেগেছে, পোস্ট আপনার পোস্টটা আমার খুব ভালো লেগেছে, আমি বিষয় নিয়ে কাজ করছি, যদি বিস্তারিত জানতে হলে, যদি দাদা দরকার নেই, বিস্তারিত জানতে হলে ভিজিট করুন দিয়ে তারপর দিয়ে এই যে ভিজিট করুন দিলাম, তাই না? এখন যদি সরাসরি আমার লিঙ্কটা দেই তাহলে মানুষ ক্লিক করবে না, কারণ বলবে যে এটা লিঙ্ক দিচ্ছে। এই জন্য কি করতে হবে, এটা এইরকম থাকবে। এখানে আসার পরে এখানে তিনি লিঙ্ক, মনে নেই, আমি দেখবো লিঙ্ক SHORTER, লিঙ্ক শর্টার লেখা আমি গুগলে সার্চ দেবো, এই যে ইউআরএল শর্টার আসছে, ইউআর এটা দেখা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এখানে ক্লিক করব, করার পরে আমি যে লিঙ্কটা কপি করছিলাম সেই লিঙ্কটা এখানে দিব, তারপর পেস্ট দিব, তারপর এই যে শর্টার নাও লেখা আছে, শর্টার নাও ক্লিক করব, করলে তখন এই যে লিঙ্কটা আমার ছোট হয়ে গেছে, তাই না? এই লিঙ্কটা আমি কপি, কপি হয়ে গেছে, এই যে লিঙ্ক কপি দেখাচ্ছে, লিঙ্কটা কপি হয়ে গেছে। আমি ডাইরেক্ট কোনো লিঙ্ক দিব না, দেওয়ার পর এখানে আসার পরে এই যে দিলাম, তাহলে এরকম যখন দিব, দিয়ে যদি আমি কমেন্ট করি, তাহলে কি বুঝতে পারতেছে যে এটা আমার লিঙ্ক? বুঝতে পারবে না, মনে হয় যে অ্যাক্সেস ওয়ান কি যেন বলছে, কারণ আমার পেজের লিঙ্ক না। হ্যাঁ, বললাম যে আপনার পোস্টটা খুব আমার খুব ভালো লাগছে, আমি এরকম বিষয় নিয়ে কাজ করছি, বা এরকম কোনো কিছু বিষয় যদি জানতে চায় বিস্তারিত, তাহলে তখন লোকজন কি করবে কি, তখন এই পোস্টটা যখন পড়বে, পড়ার পরে এই যে লিঙ্কটা দেওয়া হলো, এই লিঙ্কটাকে তখন সে ক্লিক করবে, করলে কি হবে, তখন ওই যে আমার পেজে নিয়ে চলে যাবে।
এটাই হচ্ছে এর কাজ। হ্যাঁ, এই যে পোস্ট করছে, পোস্ট করার পরে এটা কেটে দিই, কেটে দিলে উনি ওই পোস্টটা যখন পড়বে, পড়ার পরে ওই লিঙ্কে ক্লিক করবে, করলে যেহেতু আমার পেজ আমি করতেছি এই জন্য ওখানে লিঙ্কের ক্লিক করে দেখালাম না, কারণ নিজের পেজে লিঙ্কে ক্লিক করা ঠিক হবে না, কখনোই না। এই জন্য ওই পেজে এই যে এই একটা পেজ অ্যাড দিচ্ছি, এই অ্যাডে আমরা লিঙ্কে পোস্ট করলাম, কমেন্ট করলাম, এই যেখানে তারপর এই যে আমার এখানে আসছে, এখানে যখন আমি ক্লিক করব এই অ্যাডটা অনেকে দেখবে, যেই দেখুক সেই লিঙ্কটা পাবে, তখন এখানে ক্লিক করে তখন আমাকে ওই পেজে নিয়ে চলে যাবে। তাহলে আমার পেজে যখন নিয়ে চলে যাবে তখন মানুষ দেখবে যে এই পেজের মধ্যে কি আছে। এইভাবে আমার লিঙ্কটা বিভিন্ন জায়গায় কি করতে হবে, পাবলিশ করতে হবে। পাবলিশ করে 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 আমাকে, এটাকে বলা হয় এসইও। আমি যেটা করলাম সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক এসইও আর কি। এগুলো অত মনে রাখার দরকার নেই, খালি কিভাবে আমরা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি। মানে এখানে একটা লিঙ্ক ব্যাকে দিলাম, যেখানে ক্লিক করে সে আমার পেজে চলে যাবে, এটাকে হচ্ছে ব্যাকলিঙ্ক। এইভাবে এসইও করে আমাকে এই জিনিসগুলো জানাতে হবে। তাহলে প্রতিদিন আমি পোস্ট দিব, পোস্ট গুলো শেয়ার করব, এবং সেই শেয়ার করে করে মানুষকে জানাবো। জানানোর পরে আমাকে কি করতে হবে, আমার যে পেজ আছে এই পেজে যেমন এই পেজের ডিটেলসে যদি আমি চলে যাই, এখানে দেখা 35K ফলোয়ার্স আছে, 3.5K রিলস ভিউয়ার আছে। আমি যখন কোনো পেজ দিব, তখন পোস্ট দিলে কিন্তু অটোমেটিক হারে এতজনের কাছে চলে যাবে। এই জন্য আমাকে ফলোয়ার বাড়াইতে হবে। যে ফলোয়ার তো এমনি বাড়বে না, এই জন্য আমাকে আমার পেজ থেকে যখন পোস্ট আসবে তাকে ফলো দিব, সে আমাকে ফলো দিবে। এরকম ফলো দিতে দিতে রিচ করতে হবে, রিচ করার পরে তখন এই পেজ নিয়ে আমি কিন্তু বিজনেস করতে পারবো। তার আগে কিন্তু বিজনেস আমার হবে না। কারণ এর যখন হবে তখন এখান থেকে আমার আর্ন টার্ন যা কিছু বলি সবকিছু এখানে আসবে। এই যে পর্যায়ক্রমে মোটিভেশনাল কিছু ভিডিও আমাকে দিতে হবে। এই যে ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখে দেবো, সমস্যা নাই। এইভাবে আমাকে কি করতে হবে, আমার পেজটাকে ইনরিচ করতে হবে। যত আমি রিচ করতে পারবো, যত লোকের কাছে পৌঁছাতে পারবো, এবং প্রতিনিয়ত যখন পোস্ট দিব, তখন প্রত্যেকে মানুষ যখন আমার পেজে প্রতিনিয়ত নতুন নতুন কিছু পাবে, তখন কিন্তু আমাকে কি হবে, মানুষ এই পেজে বারবার আসবে। আর এইগুলো আমি করব কিভাবে, যে আমি যখন জেনে নেব, আইডিয়া নেব চ্যাট জিপির মাধ্যমে। চ্যাট জিপির থেকে আমাকে আইডিয়া নিতে হবে। আর এই যে লিঙ্ক শর্টেজ, এই লিঙ্ক শর্টেজ এইখানে কি করতে হবে, আমাকে লিঙ্ক শর্ট করে করে পোস্টে দিতে হবে। আমি ডাইরেক্ট এই লিঙ্ক যদি দেই তাহলে বুঝবে যে এটা ফেসবুকের লিঙ্ক। এই যে এখন এটা কিন্তু বুঝতে পারবে যে ফেসবুকের লিঙ্ক। আর আমি যখন শর্ট করছি তখন কিন্তু এটা বুঝতে পারবে না এটা লিঙ্ক কিসের, তখন মানুষ কিন্তু ক্লিক করবে। আর ডাইরেক্ট লিঙ্ক দিলে ক্লিক করবে না, এই জন্য লিঙ্কটাকে আমি শর্ট করে দিব, শর্ট করে করে লিঙ্কটা পোস্ট করবো, তাহলে আমার জন্য পজিটিভ হবে। ঠিক আছে, এইভাবে লিঙ্ক শর্ট করে করে দিতে হবে। দেওয়ার পরে আমি আগে পেজটাকে এইভাবে ইংলিশ করতে হবে। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে আমাদের চ্যাট জিপিটি, দেখি এখন, তখন তো হলো না, এখন হয় কি না, একটু যদি লগ ইন হয় তাহলে দেখবেন চ্যাট জিপিটি। ওই যে একটা আসছিল, এটার মাধ্যমেই এটা হলো না। আমি সাইন আপে দিই, কন্টিনিউ উইথ দিলাম, না হচ্ছে না, একটু অথেন্টিসিটি এরর, মানে এটা প্রবলেম আছে এখন। এখন অ্যাকাউন্ট করতে দিচ্ছে না, পরে দিবে, সমস্যা নাই। এই চ্যাট জিপিটিতে আমাকে অ্যাকাউন্ট করতে হবে এক। দ্বিতীয় কথা হচ্ছে ক্যানভাতে যেতে হবে। ক্যানভা, এই ক্যানভাতে যাও আমাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, ক্যানভাতে যাও একটা অ্যাকাউন্ট করতে হবে। আর এইগুলো আমাকে সবসময় বুকমার্ক করে রাখতে হবে। হ্যাঁ, এই ক্যানভা এটা দেয় কিনা, কন্টিনিউ উইথ ইমেল দিই, বাহ কাজে করে, বাহ। আচ্ছা, অনেক সময় নিচ্ছে, সাইন আপ করবো, যেখানে যাবো আগে সাইন আপ করে নেবো। এই যে এটা দিয়ে সাইন আপ করে নিলাম, এটা দিলাম, এই যে হয়ে গেছে। সাইন আপ করে আমি ফ্রিতে শিখে পরে পেইড ভার্সন নেওয়া যাবে। এরকম বলবে প্রথমে কিন্তু এরকম আসবে প্রজেক্ট, তাহলে পার্সোনাল প্রজেক্ট, ওয়ার্ক, বিজনেস, এডুকেশন না নন প্রফিটেবল। তাই প্রথমে, যেহেতু আমি প্রথমে কাজ করতেছি, আমি শিক্ষামূলক কাজ করবো, এই জন্য এডুকেশন দেবো, বা ওয়ার্ক বিজনেস যেটা দিই কোনো সমস্যা নাই, বা পার্সোনাল প্রজেক্ট যেটা দিই সমস্যা নাই।
আমি ওয়ার্ড বিজনেস দিলেও হবে, দিলেই দিন নিয়ে নিলাম, নিলে আমি এখানে কাজ করতে পারবো। এখানে কিভাবে বাড়িতে ছবি আনা যায়, কিভাবে কি করা যায়, এটা আগামী ক্লাসে আমি একটু দেখাবো। আজকে যেহেতু অনেক সময় হয়ে গেল, এটা করার পরে এখানে আমাকে কি করতে হবে, এটাকে বুক মার্ক করে রাখা লাগবে। তো বুক মার্ক করে রাখার জন্য কি করব, আমি এই যেখানে তিনটা স্টার্ট মার্ক আছে, এখানে ক্লিক করব। করার পর এই যে বুক মার্ক বারে আমি করব না, এটাকে আমি কি করবো, এখানে ক্লিক করব। করার পর চুজ ফোল্ডার করব। এই বুক মার্ক বারে আমি ফোল্ডার বানাবো একটা, সেই ফোল্ডারের নাম দেবো কি, এআই টুল। এআই টুলস এই যে দিলাম, তারপরে এই এআই টুলটাকে সেভ করব। সেভ করার পরে এই যে এখানে এআই টুল সেভ হয়ে গেছে, তাহলে এখানে আমি রাইট ক্লিক করলাম। করার পরে এই যে এআই টুলের মধ্যে এটা ডান করলাম। করার পরে আমি কোনো সময় যদি এটা কেটে দেয় কোনো সমস্যা নাই, আমি এখানে যাব, এই যে জাস্ট এখানে এআই টুলে দিয়ে এখানে চলে আসবো, আমার এটা বেড়ে আসবে। ঠিক সেম ভাবে ক্যানভাটাও, সরি চ্যাট জিপিটাও আমরা লগ ইন করে নিয়ে এইভাবে রাখবো যেন আমাকে সহজে বের করা যায়। এখান থেকে কিন্তু ভিডিও এডিট করা যায়, সোশ্যাল মিডিয়া করা যায়, বিজনেস কার্ড করা যায়, অনেক কিছু করা যায় এই ক্যানভা দিয়ে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই ক্যানভা আর এআই এটা দুটো নিয়ে কাজ করব। এবং এই দুটো নিয়ে আগামীতে আমরা আমাদের যে ফেসবুক পেজ ইন্ডিস করতে যেগুলো কন্টেন্ট দরকার আছে, সমস্ত কন্টেন্ট এখান থেকে রেডি করবো। এই রেডি করার পরে আরেকটা মার্কেট প্লেস আমরা তখন করব, সেটা হচ্ছে পার ক্লিকে আমাকে প্রফিট দিবে। এই মার্কেট প্লেস নাম হচ্ছে অ্যাডাস্ট্রা। এটা পরে আমি করে দেবো, আগে ফেসবুক পেজটাকে রান করে দেই। দেওয়ার পরে এটা ভালো হলে 3টা বা 4টা ক্লাসের পরে আমরা ওটাতে চলে যাব। ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে আজকে আমি এ পর্যন্তই থাক, মানে বেশি হলে আবার বুঝতে সমস্যা হবে। আগামীতে আমরা আবার বাকিটা আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, না ওকে, আর আমি এটা ভিডিওটা দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই।